আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছোট্ট একটা সামার ব্লগ নিয়ে আসলাম। এই যে আমার বাসার সামনে কত সুন্দর ছোট ছোট হলুদ কালারের ফুল ফুটে আছে। এই যে এবং টিউলিপ ফুল, এগুলো হচ্ছে টিউলিপ ফুল। আসলে সামারের সময় অনেক সুন্দর লাগে। কানাডায় অলরেডি সামার চলে আসছে আরও 1 মাস আগেই। এই যে গাছে গাছে নতুন নতুন পাতা গজাচ্ছে এবং অনেক গাছেই ফুলের গাছগুলো, বিশেষ করে যেগুলো ফুল ধরে গেছে। এই যে মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। এই যে আমার বাসার সামনের এই গাছ, শীতের সময় তো শুধু ডাল ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। মাশাআল্লাহ এখন পুরাই পাতা দিয়ে ভরপুর। এই যে ঘাসের মধ্যে ছোট ছোট হলুদ কালারের কি সুন্দর ফুল ফুটে আছে। এই যে এগুলোতে এখনো, যে সামনের যে গাছটা, এই গাছটাতে এখন অবশ্য পাতা ছোট ছোট কুশি যে গজাচ্ছে, এখনো পুরোপুরি পাতা হয়নি, হয়তো 12 মাস খানিক সময় লাগবে। এই যে চারিদিকে সবুজ আর সবুজ। আসলে এই সামারের সময় এক সৌন্দর্য, উইন্টারের সময় আরেক সৌন্দর্য। এই যে প্রতিটা গাছেই পাতা, সবুজ পাতা দিয়ে ভরপুর। বেশিরভাগ গাছগুলাতেই, অথবা কয়েকটা গাছে এখনো পুরোপুরি আসেনি, একটু সময় লাগবে। মাশাআল্লাহ দেখতে সুন্দরই লাগতেছে। আমার বাসার সামনে অবশ্য বড় ফুল গাছ নেই, এটা অনেক বাসার সামনেই বিশাল বড় বড় ফুলের গাছ আছে এবং যখন ফুলগুলো ফুটছে এত সুন্দর লাগতেছে দেখতে। হয়তোবা ওটা অন্য কোনো ব্লগে দেখাবো ইনশাল্লাহ। এটা আমার বাসার সামনে যা আছে তাই দেখাই। এই যে গাছ, এই গাছগুলো অবশ্য শীতের সময়ও মানে পাতা পড়ে যায় না, এরকমই থাকে স্নো পড়লেও। আর মোটামুটি বেশিরভাগ গাছগুলোই মরে যায়, মানে গাছ মরে না তো পাতাগুলো মরে যায়। পরে আবার যখন সামার আসে তখন পুরো সব গাছগুলোই আবার আগের মতো হয়ে যায়। যে এটা হচ্ছে গোলাপ গাছ। গোলাপ গাছে মাত্র কুশি গজাচ্ছে, এখনো পুরোপুরি হয়নি। এই গাছটা অনেক বড় হবে, পুরো ফুল দিয়ে ভরপুর, মানে ফুল আর ফুল ভরে যায়, অনেক ফুল ফুটে। এই গাছটার অবশ্য আমি নাম জানি না, এটাও ফুল হয়। এটা হচ্ছে আর একটা গোলাপ গাছ। এই গাছটাও মাশাআল্লাহ অনেক বড় হয়, হয়তো দেখে বোঝাই যাচ্ছে। এগুলা ডালপালা কেটে দিয়ে গেছে বাড়ি এলিয়ে এসে। এই যে পাতা গজাচ্ছে, আর মাসখানেকের মধ্যে ইনশাল্লাহ ফুল দিয়ে ভরে যাবে। আমি এখন অবশ্য গার্ডেনিং শুরু করি নাই, টুকটাক কিছু লাগিয়েছি, পুরোপুরি শুরু করি নাই। কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ পুরোপুরি শুরু করব। এই যে আমার ধনে পাতা গাছ হয়েছে মাশাআল্লাহ। এটা অবশ্য ধনে পাতার বিচি ফালাইনি, আমি ওই গোড়া সহ গাছ কিনছিলাম, পাতাটা রেখে গোড়াটা আর কি লাগিয়ে দিয়েছি। আমি মনে করছি হয়তো বা হবে না, কিন্তু মাশাআল্লাহ হয়ে গেছে, ভালোই বড় বড় হয়ে গেছে। এটাতে আমি ক্যাপসিকামের বিচি ফালিয়েছি, এখনো হয়নি। এই তো এখানে মরিচ গাছের বিচি ফেলেছি, এটাও হয়নি, হয়তো বা হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আর এই যে এটাও আমার গোলাপ চারা, হইতে সময় লাগবে, এখনও অনেক ছোট। স্নো যখন পড়ছে তখন কেটে দিছিলাম, ডালগুলো মরে গেছিলো, এখন আবার গজাচ্ছে প্রথম থেকে। এটাও একটা ফুল, এটার আমি নাম জানি না ঠিক। এই তো, আর ওটা হচ্ছে আমার ব্যাকয়ার্ড। ওইখানে এখনো গার্ডেনিং শুরু করিনি, ইনশাল্লাহ যখন শুরু করব তখন দেখাবো যে কী কী গাছ লাগিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আজকে আর পিছন সাইড গেলাম না, অন্য একদিন দেখাবো ইনশাল্লাহ। এই তো সামারে ভালোই লাগে, ঘোরাঘুরি করা যায়। আসলে উইন্টার ওইভাবে বের হন যায় না, বেশিরভাগ সময়টা ঘরেই থাকতে হয়। আর সামার হলে আর সবাই মোটামুটি ঘোরাঘুরি করে, বিশেষ করে বিকেল টাইমটায় যে রাস্তাগুলোতে মানে মানুষ হাঁটা চলার পরিমাণটা একটু বেড়ে যায়। এখন তো মানুষই দেখা যাচ্ছে না, শুধু গাড়ি ঘোড়া আর গাড়ি ঘোড়া। মানুষ বলতে গেলে নাই, ধরতে গেলে খুব প্রয়োজন ছাড়া সবাই হয়তো বা কাজে কর্মে ব্যস্ত। বিকেল টাইমটা আর কি সবাই হাঁটার জন্য বের হয়। আজকের ওয়েদারটা খুব সুন্দর মাশাআল্লাহ, মানে রোদও নেই ওইভাবে, আবার বৃষ্টিও নেই, সাথে বাতাস, খুব ভালো লাগতেছে।
খুব সুন্দর লাগতেছে, বিশেষ করে সবুজ ঘাস, লতা পাতা, ফুলের গাছ, এগুলা দেখে মনে অন্যরকম একটা প্রশান্তি আসতেছে। বাতাসটাও একটা মানে শীতল একটা বাতাস বইতেছে, খুব সুন্দর লাগতেছে। এই তো সামার শুরু, সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি থাকবে, তারপরের থেকে আবার শুরু হবে শীত, সেই স্নো। এই 3-4 মাসে আর কি যা ঘোরাঘুরি মানুষের করার দরকার ঘোরাঘুরি করবে, হয়তো বা কেউ যা নিজ নিজ দেশেও অনেকে ঘুরতে যায়, আর যারা কানাডার মধ্যে থাকে তারা কানাডাতেই ঘোরাঘুরি মানে থাকে, মানে সবাই তো কানাডাতেই মোটামুটি যারা থাকে আর কি। মানে যেরকম আমি বাংলাদেশ থেকে আসছি, আরও মানুষ অন্য অন্য দেশ থেকে আসছে, দেখা যায় নিজ নিজ কান্ট্রিতে ঘুরতে যায় ছুটির সময়, মানে এই গরমের সময়টা বাচ্চাদের স্কুলও ছুটি থাকে। আর যারা কানাডাতেই থাকে অন্য কোথাও না যায়, তারা দেখা যাচ্ছে কানাডার মধ্যে বিভিন্ন ঘোরার জায়গাতে ঘুরতে যায় ফ্যামিলি নিয়ে, বা যারা সিঙ্গেল আছে সিঙ্গেলভাবেই ঘুরতে যায়, কারণ শীতের মধ্যে ওইভাবে আসলে যাওয়া হয় না। ইনশাল্লাহ আমরাও যাব, গেলে আবার তখন ওই যেখানেই যাব তখন ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।